আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধ কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, সিধ কানহো বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর 2 পেপার আমরা নোটস রেডি করে ফেলেছি। তোমরা যদি চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এই নোটসের জন্য তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এই 250 টাকার নোটসের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করবে। সেটা করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি একদম কমপ্লিট নোটস একসঙ্গে গুছিয়ে পেয়ে যাচ্ছ মাত্র 250 টাকায়। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো। দেখো, তোমাদের কোর্স কোড দেওয়া রয়েছে এবং তোমাদের যে কোড, পেপার কোড, সেটিও দেওয়া রয়েছে। তোমরা দেখে নিতে পারো। 2025 সালের সাজেশন আমাদের রেডি হয়ে গেছে। তোমরা আজই যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কী কী রয়েছে সেটি তোমরা দেখে নিতে পারো। দেখো, সিলেবাস 2025 তোমাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ। 1 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বংশীখণ্ড, রাধাবিরহ, এই দুটি খণ্ড তোমাদের পড়তে হবে। 2 নম্বরে রয়েছে বৈষ্ণব পদাবলী, নির্বাচিত 8টি পদ তোমাদের পাঠ্য। এই 8টি পদের মধ্যে কি কি পদ তোমাদের পড়তে হবে দেখে নাও। ক, আজো হাম কি পেখুলু নবদ্বীপ চন্দ। খ, নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে। গ, আমার শপথি লাগে না ধাইও ধেনুর আগে। ঘ, ঘরের ঘরের বাহিরে দণ্ডে শতবার। ঙ, মন্দির বাহির কঠিন কপাট। চ, কণ্টক গাড়ি কমলসম পদতল। ছ, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু। বর্গীয় জ, এ সখী হামারি দুঃখের নাহি ওর। ঝ, তাতল সৈকত বারিবিন্দু সম। এরপরে হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড তোমাদের পাঠ্য। এই আখেটিক খণ্ডটি তোমাদের পড়তে হবে। তারপর 4 নম্বরে রয়েছে শাক্ত পদাবলীর নির্বাচিত 7টি পদ। কয়ে আছে আমার উমা সামান্য মেয়ে নয়। খ, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। গ, আমি কি হেরিলাম নিশি স্বপনে। ঘ, ওরে নবমী নিশি না হইয়রে অবসান। তারপরে যেও না রজনী আজি লয়ে তারা দলে। চ, মা আমায় ঘুরাবি কত। ছ, মন রে কৃষিকাজ জানো না। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্নোত্তরের PDF কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজ অর্থাৎ অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তারপরে লিখে দেবে সিধ কানহো বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই তুমি পেমেন্ট অরিজিনাল করেছো কিনা সেই পেমেন্ট চেক করা হবে। আমাদের টাকা রিসিভ হলে তবেই তোমাদের PDF কপি পাঠানো হবে। অনেকে আমাদের সঙ্গে চিটিং করছে, যে কারণে আমরা এই বিষয়ে অনেকটা সতর্কতা অবলম্বন করছি, কারণ অনেকে ডুপ্লিকেট রিসিপ্ট কপি পাঠাচ্ছে, অনেকে এডিট করছে, যেগুলো ছাত্র হিসাবে ভীষণ লজ্জাজনক, কারণ তারা এই সামান্য টাকা চিটিং করতেও আমাদের ছাড়ছে না। তাই আমরা ভীষণভাবে এই বিষয়ে সাফার করছি, যে কারণে আমরা পেমেন্ট চেক করি, তারপরে আমরা PDF কপি পাঠাই। তবে তোমাদের কোনো ভয় নেই, তোমরা অরিজিনাল পেমেন্ট করবে, 100% নোটস পাবে। এ নিয়ে তোমাদের কোনো ভয়ের বা দ্বিধার কোনো কারণ নেই। এবার চলো দেখে নিই 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। এটি 2023-24 লেখা হয়েছে ভুল করে। এবার দেখো 1 নম্বরে তোমাদের কি রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 2টি খণ্ড আছে, বংশীখণ্ড, রাধাবিরহ খণ্ড। এই 2টি অংশ থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ডে দেশকাল সমাজের যে ছবি পাওয়া যায় তা উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ডের গীতিধর্মিতা কতটা আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এখানে শুধু এই ধরনের প্রশ্ন নয়, কবিতার লাইন তুলেও প্রশ্ন উত্তর রয়েছে। যে ধরনের প্রশ্ন হতে পারে সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের PDF কপিতে রয়েছে, তবে এখানে সাজেশনের সমস্ত প্রশ্ন দেখতে পাবে না।
তাই চাইলে আজই পিডিএফ কপি সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর জন্য তোমাদের কোথাও টিউশন পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ টিউশনিতে 6 মাস ধরে তুমি বসে বসে যে নোটস লিখবে, সেই নোটস মাত্র 250 টাকায় শর্ট প্রশ্ন বড় প্রশ্ন একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। তাহলে তুমি কেন এত সময় এবং অর্থ ব্যয় করতে যাবে? যে সময় তুমি নষ্ট করছো সেই সময়েরও মূল্য রয়েছে, সেই সময়টি তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, বা অন্য কোনো পারিবারিক কাজে বা অন্য কোনো কাজে তুমি ব্যবহার করতে পারো। শুধু সময়ের অপচয় করবে না। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে শ্রীকৃষ্ণ চরিত্রটি বিচার করো বা কৃষ্ণ চরিত্রটি বিশ্লেষণ করো। কৃষ্ণ চরিত্র বংশীখণ্ড অবলম্বনে আসতে পারে বা রাধা বিরহ অংশ অবলম্বনে আসতে পারে। আমরা আলাদাভাবেই প্রশ্ন দিয়েছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশ অবলম্বনে কৃষ্ণ চরিত্রটি বিশ্লেষণ করো। 5 ও 10 মার্ক হিসাবে এই প্রশ্নগুলো আসতে পারে। তারপরে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে কাব্য সৌন্দর্য বিচার করো। বহির্মুখী রাধা কিভাবে ক্রমে কৃষ্ণময়ী হয়ে উঠেছেন রাধা বিরহ অবলম্বনে তার পরিচয় দাও। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে রাধা চরিত্রটি বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশ প্রক্ষিপ্ত কিনা বিচার করো। 9 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশ কি মৌলিক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড রাধা বিরহ অংশ অবলম্বনে গীতি কবিতার লক্ষণ কিভাবে পরিস্ফুটিত হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে বড় চণ্ডীদাসের এখানে অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো পড়ছি না, অনেক সময় লেগে যাবে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রেম আদর্শ কতদূর রক্ষিত হয়েছে তা বিচার করো। এই প্রসঙ্গে প্রাক চৈতন্য যুগের রাধাকৃষ্ণ লীলা বর্ণনা আদর্শ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো, অথবা পদাবলীর চণ্ডীদাসের পদাবলীর সহিত শ্রীকৃষ্ণ কীর্তনের তুলনামূলক আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড রাধা বিরহ অংশ অবলম্বনে বড়াই চরিত্রটির প্রাসঙ্গিকতা আলোচনা করো, অথবা বড়াই চরিত্রটি আলোচনা করো। একই, বড়াই একই। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশ অবলম্বনে বড়াই চরিত্রটির মমত্ববোধের পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড রাধা বিরহ অংশ অবলম্বনে নাট্যগুণ বিচার করো। 14 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড রাধা বিরহ অংশ অবলম্বনে হাস্যরসের পরিচয় দাও। তারপরে 15 নম্বর প্রশ্ন, কোনো আধ্যাত্মিকতা নয়, তত্ত্ব দর্শনও নয়, লৌকিকতা প্রণয় আকাঙ্ক্ষায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপজীব্য উদ্ধৃত মন্তব্যটির আলোকে কাব্যটির মানবরস বা মানবিক আবেদন কতটা প্রাধান্য পেয়েছে তা বিচার করো। এরপরে 16 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে পদটি কার লেখা, কোন রচনার অংশ, পদটির মূল বিষয়বস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। এবার বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্ন। বৈষ্ণব পদাবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। তোমাদের সিলেবাস এখানে প্রায় কভার করা রয়েছে, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আজও হামকি পেখলু নবদ্বীপ চন্দ এই পদটি পদকর্তার পরিচয় দাও। তারপরে গৌরচন্দ্রিকা কাকে বলে তোমার পাঠ্য পদ অবলম্বনে বিষয়টি পরিস্ফুট করো। 2 নম্বর, নিরোদ নয়নে নিরগণের সিঞ্চনে পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বা বিষয়বস্তু আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে গৌরচন্দ্রিকা কাকে বলে, সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়, বা গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, আমার শপথি লাগে না ধাইও ধেনুর আগে কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। পূর্বরাগের সংজ্ঞা দাও, তোমার পাঠ্য পদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। তারপরের প্রশ্ন, ঘরের বাহিরে দণ্ডে শতবার কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, অভিসারের সংজ্ঞা দাও, তোমার পাঠ্য পদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও। তারপর প্রশ্ন, কণ্টক গাড়ি কমল সম পদতল কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, সুখের লাগিয়ে এই ঘর বাঁধিনু কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে এ সখী আমারই দুঃখের নাহি ওর কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা বিদ্যাপতি রচিত তোমার একটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো। এরপরের প্রশ্ন, মাথুরের সংজ্ঞা দাও, তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির
কৃতিত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, তাতল সৈকত বারিবিন্দু সম পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দরাম চক্রবর্তীর বাস্তববোধ কেমন করে ফুটে উঠেছে তা দেখাও, অথবা এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সন্দেহ নাই। কোন কাব্য সম্বন্ধে মন্তব্য করা হয়েছে, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কটি কাহিনী বা খণ্ড আছে, খণ্ডগুলির নাম কি, আখেটিক খণ্ডের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে ফুল্লরা চরিত্রটি বিশ্লেষণ করো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে নায়ক কালকেতু চরিত্রটি বিশ্লেষণ করো। চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে ভারদত্ত চরিত্রটি বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে মুরারিশীল চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা সোনা রূপা নহে বাপায়ে বেঙ্গা পেতল ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল। উদ্ধৃত অংশটির বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, বক্তার চরিত্রে কোন দিক আলোকচক্তির মধ্যে দিয়ে ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে হাস্যরস বা কৌতুক রসের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের বাঙালি সমাজ সংসার জীবনের যে ছবি পাওয়া যায় তার পরিচয় দাও। তারপর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে ফুল্লরার বারোমাস্যার দুঃখের কাহিনী বর্ণনা করো, অথবা ফুল্লরার বারোমাস্যা অংশটি নিছক মঙ্গল কাব্যীয় রীতি নয়, নানা দিক থেকে এই অংশটির কবি কৃতিত্ব প্রকাশ পেয়েছে, মন্তব্যটি বিচার করো। এরপরে শাক্ত পদাবলী থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কৃতিত্বের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, মা আমায় ঘুরাবি কত পদটিকে পদকারকে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ভক্তের আকুতি পর্যায়ে পদ রচনায় শ্রেষ্ঠ শাক্ত পদকর্তাকে, তার রচিত এই পর্যায়ের একটি পদের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, গিরি এবার আমার উমা এলে পদটির পদকর্তাকে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমার উমা সামান্য মেয়ে নয়, কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে কমলাকান্ত ভট্টাচার্যের পদ আমি কি হেরিলাম নিশি স্বপনে, পদকর্তা কে, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ওরে নবমী নিশি না হই ওর অবসান, পদকর্তা কে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওহে গিরিরাজ কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে মধুসূদন দত্তের একটি পদ আছে, যেও না রজনী আজি লয়ে তারা দলে, পদটির কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্বের পরিচয় দাও, অথবা তোমার পাঠ্য পদ অবলম্বনে কমলাকান্তের অবদান আলোচনা করো। তারপর প্রশ্ন, কেবল সাধন সঙ্গীত নয়, শিল্প মূল্যেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম, মুক্তিটির গুরুত্ব বিচার করো। আগমনীয় বিজয় পর্যায়ে প্রতিফলিত সমাজ চিত্রের পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো। শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, বাৎসল্য রসের উপস্থাপনার একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন। এই প্রশ্ন উত্তরের PDF কপি যদি নিতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। আমাদের এই PDF থেকে প্রশ্নগুলো পড়লেই সমস্ত ধরনের প্রশ্নেও কমন পেয়ে যাবে। আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, প্রচুর অর্থ সময় ব্যয় করো, তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই 250 টাকার নোটস সংগ্রহের জন্য তোমরা দেখা যাচ্ছে 4000 5000 টাকা তোমরা খরচ করছো, তারও বেশি খরচ হয়, কারণ তোমাদের যেদিন টিউশন থাকে সেদিন 4 থেকে 5 ঘন্টা দূর দূরান্তে হলে 6-7 ঘন্টার সময় লস হয়। সেই 6-7 ঘন্টার সময়ের মূল্য যদি তোমরা ধরো, তাহলে এক দিন সেই মূল্যটি 4 থেকে 500 টাকা, তাহলে তোমরা হিসাব করো তোমাদের কত টাকা খরচ হয়। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ আছে, খাতা কলমের খরচ আছে। তোমরা এত খরচ কেন করো? তোমরা এই সময়টা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আর 250 টাকায় যে নোটস পেয়ে যাবে তার জন্য তোমরা কেন 5-7 হাজার বা 10,000 টাকা কেন খরচ করতে যাবে, কেন সময় নষ্ট করতে যাবে? এখানে নোটস আমাদের রেডি আছে, তোমাদের নোটস আমরা দেখিয়ে দিচ্ছি। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। তোমার নিজের যদি না থাকে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে।
তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে, কেউ ডুপ্লিসিটি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু নোটস পাবে না। কারণ আমাদের টাকা রিসিভ হলে তবেই তোমাদের নোটস দেওয়া হবে। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমাদের এখানে ডেমো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে প্রশ্ন দেওয়া আছে, যেভাবে সাজেশন অনুযায়ী পরপর দেখলে সেইভাবে পরপর এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নাও। পরপর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তোমাদের আমরা ধীরে ধীরে দেখাতে পারবো না, কারণ সেটা আমাদের সম্ভব নয়, কারণ আমাদের প্রচুর টাকা খরচ করে এই নোটস তৈরি করা হয়। তোমরা আমাদের কাছ থেকে যদি নোটস না নাও তাহলে আমাদের খরচ তোলা সম্ভব হবে না, আর আগামী দিনে আগামী সেমিস্টারগুলোতেও নোটস তৈরি করা সম্ভব হবে না। যদিও আমাদের গত সেমিস্টারও আমাদের অনেক লস হয়েছে তোমাদের ইউনিভার্সিটির কাজ করতে গিয়ে। তাই অবশ্যই বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে, তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই অর্থ জোগানো আসবে। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।